নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি দোকানের মতো পিতম্বরী পাউডার বানিয়ে দেখাবো। এই পাউডারটি বানানোর জন্য যেসব উপকরণ লাগে সব কিছুই আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এখানে আমি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে উপকরণটি সেটি হলো লবণ, আর দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। তা আমি এখানে একটি হাতা মাপ করে সব কিছু দিয়ে দিচ্ছি। তা লবণটাও এক হাতে দিয়েছিলাম, আর ডিটারজেন্টও আমি এক হাতে দিয়ে দিচ্ছি। তা এখানে আমি হাতা মাপ করে নিয়েছি, আপনারা যে কোনো বাটিতেও মেপে নিতে পারেন। আর নিয়েছি এখানে সাইট্রিক অ্যাসিড। দেখুন বন্ধুরা, টিয়ান চিনির মতো দেখতে, এটা আমরা টক চিনিও বলে থাকি। এটি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তা এটি আমি পুরো এক হাতে নেব না, এই হাতার অর্ধেক পরিমাণ নিলে আমার হয়ে যাবে। দেখুন এখানে এই হাতার অর্ধেক নিয়ে নিলাম, নিয়ে এই বোলের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি বন্ধুরা এখানে আটা। এই আটা আমরা রেগুলারই রুটি বানিয়ে খাই। তো এখানে আমি আটাটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তা আটাও আমি এক হাতে নিয়ে নিলাম, নিয়ে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকটি উপকরণ হলো বন্ধুরা, এটা হচ্ছে কি বেকিং সোডা বা খাবার সোডা বা মিঠা সোডা, যে যে নামে চেনে। তা এখানে আমি অর্ধেক চামচ নিয়ে নিলাম, এই চা চামচের অর্ধেক নিয়ে নিলাম, নিয়ে বোলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আর এখানে একটি মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো রেড ফুড কালার। তা এই ফুড কালার ছাড়াও কিন্তু বন্ধুরা পাউডারটা বানানো যায়। ফুড কালার ছাড়াও বন্ধুরা কার্যকারিতা কিন্তু একই হবে। তা যেহেতু বলেছি আমি দোকানের মতো বানিয়ে দেখাবো, তা দোকান থেকে আমরা যখন কিনি একটু পিঙ্ক কালার থাকে পিতম্বরী পাউডারটা। দেখুন রেড কালারটা মেশানোর পর পিতম্বরী পাউডারটা হালকা পিঙ্ক কালারে চলে এসছে। ঠিক আমরা দোকান থেকে যেরকম কিনি পিতম্বরী পাউডার, ঠিক সেইভাবেই আমার পাউডারটা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, সেই কালারের। এইবার পাউডারটা আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি, ঢেলে দেখাচ্ছি পাউডারটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন পাউডারটা কেমন হয়েছে। তা সমস্ত পাউডার আমি মিক্সিং জার থেকে ঢেলে নিচ্ছি প্লেটে। দেখুন পাউডারটা কত সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। আর কালারটাও দেখুন, ঠিক দোকান থেকে আমরা যেমন কিনি পিতম্বরী পাউডার, ঠিক সেই রকমই কালার। আর দেখুন হাতে একটু লেগেও যাচ্ছে না, কি সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, এই পাউডারের কার্যকারিতা আমরা প্রায় জানি সবাই। তা এই পিতল, তামা, কাঁসার বাসন, যত পুরানো বাসন চকচকে ঝকঝকে করে তোলে এই পাউডার। পিতম্বরী পাউডার তো তৈরি করে ফেললাম বন্ধুরা, এর কার্যকারিতাটা আমি একটু দেখিয়ে দেব যে এই পাউডারের কার্যকারিতাটা কেমন। তার জন্য আমি একটি পুরনো কাঁসার থালা নিয়েছি, আর এই থালার মধ্যে আমি 2 চামচ এই পিতম্বরী পাউডার দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে বন্ধুরা জল, এটা নর্মালি জল আছে, তাই জল আমি 2 চামচ এই পাউডারের ওপর দিয়ে দিলাম। পাউডারটা অ্যাক্টিভ করার জন্য দেখুন কত সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এখানে আমি একটি স্কচব্রাইটের জালি নিয়েছি, এই জালিটা দিয়ে এবার আমি এই থালাটা মাজবো। দেখুন বন্ধুরা, আমি বাসনটা মেজে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে থালাটা কেমন চকচক চকচক করছে। দেখুন বন্ধুরা, যেসব জায়গায় পাউডারটা পড়ছে চকচকে হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে কার্যকারিতা দেখুন। আরও 2 চামচ জল দিলাম, একটু শুকনো লাগছে, দিয়ে আবার আমি বাসনটা মাজতে থাকবো। একটু চেপে চেপে মেজে নেব। এবারে আমি সাইডগুলো মেজে নেব থালার। দেখুন কতটা থালা থেকে ময়লা উঠছে, লক্ষ্য করুন বন্ধুরা। এখন তো প্রায় মানুষের বাড়ি এই পিতল কাঁসার ব্যবহার কমে গেছে। তা বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে বাসনগুলো অবশ্যই ময়লা হয়ে আছে। তা এইভাবে বাড়িতে যদি পাউডারটা বানিয়ে বাসনগুলো মেজে ফেলেন, দেখুন কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। তা সব বাসনে আপনাদের চকচক করবে। এমনকি পুজোর বাসনগুলোও আমরা
এই পিতম্বরী পাউডার দিয়ে মাজলে একদম প্রতিদিন ঝকঝকে চকচকে হয়ে থাকবে। দেখুন আমি জল দিয়ে দিচ্ছি আবার অল্প করে, দিয়ে থালাটা একটু ধুয়ে দেখাচ্ছি। দেখুন কতটা ময়লা উঠেছে থালা থেকে। আবারও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আবারও থালাটা আমি ধুয়ে দেখাচ্ছি। বন্ধুরা এখানে বেশি আমি জল ঢালতে পারছি না, একটু বড় জায়গা হলে জলটা থালাটা ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেখানো যেত। তা দেখুন ভালো করে ধুইতে পারছি না, তবু কতটা থালাটা চকচক করছে দেখুন বন্ধুরা আগের থেকে। মাজার আগের অবস্থায় বন্ধুরা দেখেছেন থালার মধ্যে কতটা দাগ ছোপ ছিল এবং কতটা ময়লা ছিল, আর মাজার পরে দেখুন বন্ধুরা কতটা পরিবর্তন হয়ে গেছে, একদম চকচক ঝকঝক করছে। তো এইরকম বাসন দেখলে বন্ধুরা আর তুলে রাখতে ইচ্ছে করবে না, সবাইরই এই বাসনে ভাত খেতে ইচ্ছে করবে। তা দেখুন কত দাগ ছিল সবই উঠে গেছে, লক্ষ্য করুন দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবারে একটি গ্লাস ও বাটি নিয়েছি কাঁসার, এই দুটো আমি মেজে দেখাবো। দেখুন কতটা ময়লা হয়ে আছে বাটি ও গ্লাসটা। এই বাটির মধ্যে আমি আবারও 2 চামচ পিতম্বরী পাউডার নিলাম আর 2 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কসবাইটে জ্বালিয়ে নিয়েছি, নিয়ে গ্লাসটা মাজবো। তা প্রথমে আমি গ্লাসটার গায়ে কিছুটা লাগিয়ে আমি রেখে দেব। রেখে দিলে আরও কিছুক্ষণ থাকলে কার্যকরিতা আরও বেশি হবে বন্ধুরা। তা একটু লাগিয়ে রেখে দিলাম, দিয়ে বাটিটা আমি মেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা বাটিটা আগে থেকে কত চকচক করছে আর কতটা ময়লা এই প্লেটের মধ্যে জমেছে দেখুন। বাটি থেকে ময়লাটা উঠে গিয়ে প্লেটে লেগে গেছে, আর এই দাগটাও আমি তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা, একদম চকচকে হয়ে গেছে বাটিটা, আর কোনো দাগ নেই, কত সুন্দর চকচকে হয়ে গেল। এবারে অল্প অল্প জল দিয়ে এবারে আমি বাটিটা একটু ঘষে নিয়ে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে বাটিটা। অল্প অল্প জল দিয়ে ধুইতে থাকবো। এখানে আমার বড় পাত্র নেই, ওই জন্য আমি অল্প অল্প জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখুন বাটিটা আগের থেকে কতটা চকচকে হয়ে গেছে। কত সুন্দর বাটিটা লাগছে দেখুন বন্ধুরা, আগে কেমন ছিল আর এখন দেখুন বাটিটা চকচকে হয়ে গেছে, আর কতটা ময়লা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি গ্লাসটা মেজে আর বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত কম সময়ের মধ্যে এত একটা উপকারী পাউডার বানিয়ে যদি রাখা যায়, তা আমাদের রেগুলারই পুজোর বাসনগুলো এই পাউডার দিয়ে অল্প করে যদি মেজে নিই, তা রেগুলারই ঝকঝকে চকচকে হয়ে থাকবে ঠাকুরের বাসন। তা এখানে আমার গ্লাসটাও মাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, আগের থেকে গ্লাসটা কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে। গ্লাসটা আমি একটু ধুয়ে নিচ্ছি। দেখুন গ্লাসের ভিতরটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর বাটিটাও দেখুন কতটা সব চকচকে ঝকঝকে গেছে। আগের অবস্থা কেমন ছিল আর এখন দেখুন বন্ধুরা কতটা চকচকে হয়ে গেছে বাসনগুলো, একদম নতুনের মতো হয়ে গেছে বাসনগুলো। তা বন্ধুরা আমার এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর এত কম সময়ের মধ্যে কম খরচে এই পিতম্বরী পাউডারের ভিডিওটি যদি উপকারের বলে মনে হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন।